হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল-মামুন সরকার বলছি। অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা লিসন 13 এ আছি। সো আজকে স্ট্যাটিক প্রপার্টিজ নিয়ে আলোচনা করব যে আমরা স্ট্যাটিক প্রপার্টি আসলে কি। স্ট্যাটিক প্রপার্টি মূলত হচ্ছে আমি যখন অবজেক্ট তৈরি করি, প্রতিটা অবজেক্টের জন্য তো নতুন নতুন করে একটা মেমোরি লোকেশন, মেমোরি অ্যালোকেট হয় এই অবজেক্টের জন্য, এবং প্রতিটা যে প্রপার্টিগুলো থাকে, যেমন ধরেন নেম, রোল, আমরা যে প্রপার্টিগুলো ইউজ করছি এগুলো প্রতিটা অবজেক্টের জন্য ডিফারেন্ট হয়। আমি যদি একটা অবজেক্টে চেঞ্জ করি, দ্যাটস মিন সেই অবজেক্টে চেঞ্জ হচ্ছে, আর একটা অবজেক্টে এটা আলাদা থাকবে। আর স্ট্যাটিক হচ্ছে কি, স্ট্যাটিক সবসময় সেম থাকবে। এটা হচ্ছে কোনো অবজেক্টের উপর ডিপেন্ড করে না, এটা অনেকটা কনস্ট্যান্টের মতনই, কিন্তু এটাকে আসলে চেঞ্জ করা যায়, আপডেট করা যায়। সো আমরা একটু মানে দেখি, কোড করে দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা হচ্ছে এই যে স্ট্যাটিক ব্যবহার করছিলাম গত, কনস্ট্যান্ট ব্যবহার করছিলাম গত লিসনে। তো আজকে আমরা দেখব স্ট্যাটিক। সেভ দেই। আমি যদি একটা ক্লাস তৈরি করি, ইউজার, এখানে নেম দিলাম হচ্ছে মেসেজ দিলাম, সাপোজ পাবলিক, একটা মেথড দিলাম হচ্ছে MESSEJ মেসেজ ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ড। আমি যে কোনো একটা যদি আমার প্রপার্টি থাকে, এই প্রপার্টিকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, অবশ্যই কি আমাকে একটা ইউজারের ক্লাস তৈরি করতে হবে, ইউজারের অবজেক্ট, ইউজার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপরে এই অবজেক্ট দিয়ে আমি হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাছাড়া তো আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না বাই ডিফল্ট। ইউজার, এবার যদি আমি মেসেজ দেই তাহলে আমি এটা অ্যাক্সেস করতে পারবো এভাবে। এখানে যদি 13 দিয়ে দেই, আমি অ্যাক্সেস করতে পাচ্ছি। কিন্তু যদি আমার প্রয়োজন হয় যে না, আমি আসলে অবজেক্ট ক্রিয়েট না করেই অ্যাক্সেস করব, সেক্ষেত্রে যদি আমি এখানে স্ট্যাটিক ব্যবহার করি, দ্যাটস মিন আমি এই মেথডটাকে, এই কি বলে, এই যে প্রপার্টিটাকে আমি হচ্ছে স্ট্যাটিক করলাম। এটা কিন্তু এখন এভাবে ইউজের জন্য না, এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা ক্লাস দিয়ে ইউজ করতে হবে। দ্যাটস মিন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, ইকো ইউজার ক্লোন আমার হচ্ছে মেসেজ, মেসেজ। তো আমি ইউজারের মেসেজ প্রপার্টিটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা কনস্ট্যান্টের মতনই, কনস্ট্যান্টে দেখি, কনস্ট্যান্টেও কিন্তু এইভাবেই করছিলাম ইউজার, কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে জাস্ট একটা নেম, এখানে কিন্তু আন্ডারস্কোর নেই, সামনে কি বলে ডলার সাইন নেই। ডলার সাইন হলো এটা ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়, কনস্ট্যান্টে জাস্ট শুধু নেম। আর এখানে আমরা স্ট্যাটিক ব্যবহার করছি, তো আমরা এখানে চেঞ্জ করে দিলাম। আমি যদি এখন বলি ইউজার মেসেজ দেই, মেসেজ দিলাম হচ্ছে দিস ইজ নিউ মেসেজ, ওকে। এখানে যদি আমি আবার ইকো দেই ইউজার কোন মেসেজ, আমি যদি মেসেজ দেই, প্রিন্ট করি, তাহলে কিন্তু দিস ইজ নিউ মেসেজ, দ্যাটস মিন এটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের হচ্ছে কনস্ট্যান্টের সময় আমরা কি দেখছিলাম, কনস্ট্যান্টকে আমরা আপডেট করতে পারবো না, কনস্ট্যান্টকে আপডেট করা যায় না, কিন্তু স্ট্যাটিক মেথডকে আপডেট করা যায়। কিন্তু আমার হচ্ছে স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমাদের যে কি হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় না। সো আজকে এখন যেহেতু আমরা বেসিক অবজেক্ট ওরিয়েন্টেশন জানছি, যে পিএসপিতে কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো, জাস্ট শুধু ওই কনস্ট্যান্টের জাস্ট সিম্পল ইউজগুলো বলবো, এখন অত গভীরে যাব না। সো আমাদের বেসিক যে অবজেক্ট ওরিয়েন্টেশন হয়ে গেলে তারপরে আমাদের পর নেক্সট সেকশন প্লে উইথ অবজেক্ট ওরিয়েন্টেশন অর অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি, দ্যাটস মিন ওখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর বিভিন্ন ইউজ কেসগুলো দেখবো। যেমন এই যে আমরা স্ট্যাটিক প্রপার্টি, আমি তো নর্মালি একটা মেসেজ ব্যবহার করতেই পারতাম, তো আমি এখন স্ট্যাটিক কেন ব্যবহার করব, তো স্ট্যাটিক ব্যবহারের আসলে সুবিধাটা কি, এই বিষয়গুলো আমরা ওই জায়গাতে আরও ক্লিয়ার করে, আরও সুন্দর করে দেখব। তো আজকে ওকে, আমরা যদি নিজের একটা ক্লাসেই ব্যবহার করতে চাই, সাপোজ আমি ধরলাম হচ্ছে ফাংশন ডিসপ্লে,
সো এটাতে আমি হচ্ছে মেসেজকে প্রিন্ট করব, ইকো আমি করতে পারি ক্লাসের নাম ইউজার স্কোপ রেজুলেশন তারপরে মেসেজ, তারপরে একটা লাইন ব্রেকও দিয়ে দিই সঙ্গে, যেহেতু আমরা HTML ব্যবহার করতেছি, ব্রাউজারে রান করছি। তো আচ্ছা সরি, আমরা ডিসপ্লে ফাংশনকে কল করে নেই। তো আমরা হচ্ছে একটা ইউজারের অবজেক্ট তৈরি করি, রিকল নিউ ইউজার, এখন ইউজার অবজেক্ট দিয়ে আমি ডিসপ্লে ফাংশনকে কল করে দিলাম। আমি সবসময় সেম নামেই ফাংশনগুলো রাখতেছি, তারপর ক্লাসগুলো যাতে বুঝতে সুবিধা হয়। তো এইভাবে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি, আমরা ক্লাসের ভিতরেও এভাবে চেঞ্জ করতে পারি। তারপরে আমি এভাবে দিলাম, সেলফ দিয়ে ইউজ করতে পারি, সেলফ দিয়ে আবার মেসেজ নেম, কারণ সেলফ হচ্ছে কি, সেলফ রিটার্ন করে অলওয়েজ, সেলফ মিনস হচ্ছে আমার ক্লাসের নাম। সো সেলফ মিনস হচ্ছে আমার ক্লাসের নাম, আর দিস মিনস হচ্ছে ওই ক্লাসের যে অবজেক্ট তৈরি করব সেই অবজেক্টটাকে। সো আমরা কিন্তু এটাকে দিস দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই, যে আমি এভাবে অ্যাক্সেস করি দিস মেসেজ যদি অ্যাক্সেস করতে চাই, এভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। কারণ হচ্ছে কি, এই মেসেজটাকে দিস কোন কোন প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি দিস দিয়ে, আমরা দিস দিয়ে কি, দিস অলওয়েজ রিপ্রেজেন্ট করে একটা হচ্ছে অবজেক্টকে, দ্যাটস মিন এই দিস হচ্ছে এই ইউজার, যখন আমি ক্লাস তৈরি করছি ইউজারের ডিসপ্লে ফাংশনটা কল করতেছি, ডিসপ্লে ফাংশনটা হচ্ছে এইটা, এই জায়গায় দিস হচ্ছে এই ইউজার অবজেক্ট। সো যেহেতু এটা স্ট্যাটিক প্রপার্টি, কোনো অবজেক্টের অধীনে না, এ হচ্ছে স্বাধীন, দ্যাটস মিন এর জন্য সেপারেট ডিফারেন্ট মেমোরি অ্যালোকেট করা থাকে। সো এই জন্য আমি কিন্তু এখানে দিস ব্যবহার করতে পারছি না, কারণ হচ্ছে দিস অলওয়েজ রিটার্ন করে এই অবজেক্টকে, এই অবজেক্টের অধীনে তো আমার হচ্ছে মেসেজ নাই, কারণ মেসেজ হচ্ছে স্ট্যাটিক মিনস গ্লোবাল, আমি হচ্ছে ডিরেক্ট আমাকে ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে হবে। তো ডিরেক্ট এভাবে ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করতে পারি, অথবা আমি সেলফ দিয়ে এভাবে অ্যাক্সেস করতে পারি। সো এটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা চাইলে কিন্তু এই যে স্ট্যাটিক প্রপার্টির মান হচ্ছে চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে আমি যদি একটা ফাংশন নেই, সেট মেসেজ স্ট্রিং মেসেজ সেলফ মেসেজ ইকুয়াল মেসেজ, ওকে। সো আমি যদি এখন মেসেজটাকে আপডেট করতে চাই, আমি এই যে দিস ইউজার অবজেক্ট দিয়ে আমি মেসেজটাকে আপডেট করব। ওকে, সেট মেসেজ তো ফাংশন আমি আপডেট করতেই পারি। এখানে মেসেজ দিলাম ওয়েলকাম টু আর্ট অফ সিএসি তে স্বাগতম। ওকে, তাহলে আমার নতুন মেসেজটা হচ্ছে কি, ওয়েলকাম টু আর্ট অফ সিএসি। এখন যদি আমি ডিসপ্লে ফাংশন কল করি, তাহলে আমার হচ্ছে নতুন কিন্তু ওয়েলকাম টু আর্ট অফ সিএসি এটা আসতেছে। এখন এই যে এই মেসেজ প্রিন্ট করলে কি হবে, এইটা একটু ইম্পর্টেন্ট। এখানে আমি একটু লাইন ব্রেক দেই, এখন যদি আমি ইকো করি, ইকো ইউজার মেসেজ, আমি যদি এখন, তাহলে কি হবে দেখেন, এখনও কিন্তু চেঞ্জ হয়ে আছে। দ্যাটস মিন এই যে মেসেজটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আগে কি হতো, যদি সিম্পল হচ্ছে আমরা নর্মাল প্রপার্টি ইউজ করতাম, তাহলে আমি যে অবজেক্টে চেঞ্জ করতাম সেই অবজেক্টেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, অন্য কোথাও কিন্তু এটা চেঞ্জ হইতো না। কিন্তু আমি যখনই স্ট্যাটিক প্রপার্টি মানে ব্যবহার করতেছি, তো এটাকে আমি যখনই এখানে চেঞ্জ করছি, মিনস হচ্ছে আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, সব জায়গায়। আমি যদি একটু নতুন অবজেক্ট তৈরি করি ডিসপ্লে ফাংশনটা কল করি, সেই নতুন অবজেক্টেও আমি এই যে লেটেস্ট যে ম্যাসেজটা পাবো, যে মেসেজটা আপনি দিলাম, লেটেস্ট যে আপডেটটা করলাম, এইটা আমি সব জায়গায় পাবো। ওকে, সো
একটু কমপ্লিকেটেড এই যে স্ট্যাটিক প্রপার্টি বা স্ট্যাটিক মেথডের বিষয়টা। তো এটা নিয়ে আরও আলোচনা করব। সো আমি আর গভীরে না যাই, কারণ স্ট্যাটিক নিয়ে আসলে যখন প্লে উইথ অবজেক্ট ওরিয়েন্টেড দেখবো যে আমার রিয়েল ইউজ কেসগুলো কোথায়, আসলে সেই ক্ষেত্রে সেখানে আরও সুন্দর সুন্দর আলোচনা আছে অবজেক্ট ওরিয়েন্টেশন, এই যে স্ট্যাটিক নিয়ে, তারপর ইনহেরিটেন্স, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট সব কিছু নিয়েই আলোচনা হবে। এখানে জাস্ট শুধু যেহেতু বেসিক জানার বিষয়, সো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট আজকের, সেটা হচ্ছে আমি যদি কোনো স্ট্যাটিক প্রপার্টি ডিফাইন করি, দ্যাটস মিন সেইটা হবে গ্লোবালি একটা মেমোরি লোকেশন ইউজ করবে। আমি যেখান থেকেই চেঞ্জ করি ওইটাই চেঞ্জ হবে। দ্যাটস মিন এই মেসেজ যেইটা, এই যে আমি সেলফ মেসেজ ব্যবহার করতাম, এইটাও সেই সেম ভেরিয়েবল, এইটাও সেম ভেরিয়েবল, এইটাও সেম ভেরিয়েবল। তো দ্যাটস মিন আমি এখানে যখন এই ক্লাসের অবজেক্ট দিয়ে আমি যখন এই মেসেজকে আপডেট করলাম, মিনস এই মেসেজটাই আপডেট হলো। দ্যাটস মিন এইরকম যে আমি আপডেট করলাম, এই যে আপডেটের কাজটা হচ্ছে, এই কাজটাই জাস্ট শুধু আমি এই ক্লাসের ভিতরে করলাম। এইটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে তাহলে স্ট্যাটিক প্রপার্টিকে কি আমি হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি উইথাউট ক্রিয়েটিং অবজেক্ট। সো আমি অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট দিয়ে কিন্তু স্ট্যাটিককে অ্যাক্সেস করা যায় না। আর একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, আমি কিন্তু এখানে দিস দিয়ে স্ট্যাটিক প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, সো স্ট্যাটিকের আর একটু গভীরে যাই যদি, সেটা হচ্ছে সিম্পল, যদি আমি আর একটা ক্লাস ব্যবহার করি, ক্লাস, আমি ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ড ইউজার, এখন যদি আমি এখানে ইকো স্টুডেন্ট ক্লাস, জাস্ট শুধু আমি এটা একটা বোঝার জন্য দিয়ে দিলাম। এখানে আমি যদি দেই ইকো স্টুডেন্ট, আমার হচ্ছে MESS এই যে মেসেজ, আমি যদি মেসেজ দেই তাহলেও কিন্তু আমার সেম ভেরিয়েবলটা প্রিন্ট হচ্ছে। সো এটার মানে রিজনটা হচ্ছে কি, স্টুডেন্ট ক্লাস দিয়ে স্টুডেন্ট ক্লাসের ভিতর কিন্তু আমার এইটা, আমার হচ্ছে যে স্ট্যাটিক প্রপার্টিটা আছে, এইটা কিন্তু স্টুডেন্ট ক্লাসে নাই। কিন্তু যেহেতু এটা হচ্ছে আমরা পাবলিক, আমার এটা পাবলিকালি আমি সব জায়গায় অ্যাক্সেস করতে পারবো, এটাকে আমি প্রাইভেটও বানাই দিতে, প্রোটেক্টেডও বানাই দিতে পারি, সমস্যা নেই। তখন আমরা আর নিচে ব্যবহার করতে পারবো না, যেহেতু পাবলিক আমি বাইরে থেকে ইউজ করতে পারছি, এবং আমার ইনহেরিটেড ক্লাসের থেকেও ইউজ করতে পারবো। সো যদি আমরা ইনহেরিট করি, তো ইনহেরিটেড ক্লাস থেকেও আমরা এই অবজেক্টকে চেঞ্জ করতে পারবো। আমি যদি স্টুডেন্ট থেকেও চেঞ্জ করে দেই, এই স্টুডেন্ট মেসেজ চেঞ্জ করে দেই, তারপরে কিন্তু আমার এই যে ইউজার মেসেজ, এইটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখান থেকে আমি যদি দেই স্টুডেন্ট মেসেজ ইকুয়াল দিলাম চেঞ্জড বাই স্টুডেন্ট, ওকে আমি দিলাম। এখন যদি আমি এই যে এই ইউজারটা প্রিন্ট করি, সাপোজ আমি চেঞ্জ বাই স্টুডেন্ট দিলাম, দিয়ে আমি ইউজার দিয়ে প্রিন্ট করলাম, তারপরে কিন্তু এই যে এই জায়গায় মানে এটার পরে কিন্তু এই যে চেঞ্জড বাই স্টুডেন্ট এই চলে আসছে। কারণটা হচ্ছে কি, মেসেজ অলওয়েজ সেম। আমি স্ট্যাটিক প্রপার্টি মিনস একটা সবচাইতে ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে, স্ট্যাটিক মিনস এটা হচ্ছে একটা মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করে। দ্যাটস মিন আমি যদি আমি 10টা অবজেক্ট দিয়ে থেকে আপডেট করি বা যেখান থেকেই আপডেট করি, মিনস একটাই আপডেট হবে। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমি যেখান থেকে আপডেট করি মিনস আমার এই একটাই আপডেট হবে। আমি যতভাবে ইউজ করতে পারি, আমি লেটেস্ট যে আপডেট করছি সেই আপডেটটাই হচ্ছে। দ্যাটস মিন আমাকে নন স্ট্যাটিক এবং স্ট্যাটিকের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে, নন স্ট্যাটিক প্রপার্টিগুলো ডিপেন্ড করে অবজেক্টের উপর। দ্যাটস মিন যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি, ওই অবজেক্টের জন্য আলাদা আলাদা মেমোরি লোকেশনে মেমোরি অ্যালোকেট হয়। যদি আমি ইউজারের এ নামে একটা অবজেক্ট তৈরি করি, তার জন্য নন স্ট্যাটিক প্রপার্টির জন্য একটা মেমোরি লোকেশনে মেমোরি অ্যালোকেট হবে। আর আবার যদি বি নামে একটা অবজেক্ট তৈরি করি, তার জন্য ডিফারেন্ট মেমোরি অ্যালোকেট হবে। কিন্তু যখনই আমি স্ট্যাটিক ব্যবহার করব, সব জায়গায় সেম, মানে সেম মেমোরি সে শেয়ার করে। এবং আমি এখানে যেখান থেকেই আপডেট করি, যে কোনোখানেই আপডেট করি, আমি সবসময়
আপডেটটাই মেসেজটাই পাবো। আমি এখান থেকে যেমন ইউজারকে অ্যাক্সেস করছি, ইউজার দিয়েই আমি ডিরেক্ট আপডেট করতে পারলাম, দ্যাটস গুড, আপডেট হয়ে গেল, আমি আপডেটেড ভ্যালুটা প্রিন্ট করতে পারলাম। তারপরে আমি অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের ভিতর দিয়ে থেকে আমি স্ট্যাটিক প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারি দুইভাবে। একবার হচ্ছে ক্লাস নেম স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে, তারপরে আমার প্রপার্টি নেম স্ট্যাটিক প্রপার্টি, অথবা সেলফ দিয়ে আমি হচ্ছে প্রপার্টিটাকে কি বলে আমার যে স্ট্যাটিক প্রপার্টিটাকে ব্যবহার করতে পারি। আমি যদি কোনো অবজেক্টের কোনো ফাংশনের ভিতরে আমি যদি স্ট্যাটিক প্রপার্টিটাকে আপডেট করি, দ্যাটস মিন আমাদের ওই যে মেইন যে স্ট্যাটিক প্রপার্টি ওইটাই আপডেট হচ্ছে। সো আমি অবজেক্টের ভিতর থেকে আপডেট করেও কিন্তু ইউজার ক্লাস দিয়ে আমি সেইটা পাচ্ছি। আবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ওই যদি ক্লাসটাকে অন্য কোনো ক্লাস ইনহেরিট করে, সো ইনহেরিটেড ক্লাসটাও কিন্তু ওই সেম মেমোরি লোকেশনের সেম ভেরিয়েবলটাকেই সে পয়েন্ট করতেছে। দ্যাটস মিন আমি এখানে অ্যাক্সেস করতেছি, আমি এই জায়গায় যে আমার লেটেস্ট আপডেটের যে মেসেজটা সেই স্টুডেন্ট ক্লাসও সেইটাও পাচ্ছি। যদি আমি ওই স্টুডেন্ট ইনহেরিটেড ক্লাস দিয়েও যদি আপডেট করি এবং প্যারেন্ট ক্লাস দিয়ে যদি আবার ওইটাকে অ্যাক্সেস করি, দ্যাটস মিন তারপরেও আমি আপডেটেডটাই পাবো। কারণ মেসেজ মিনস মেসেজ, এই মেসেজ জায়গাটা যে জায়গায় আছে সব জায়গায় একটাই, আমি যেখানে ইউজ করি আমাকে একটা ভেরিয়েবল হিসাবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে সুপার গ্লোবাল একটা ভেরিয়েবল, এইরকম আমি যেখান থেকে আপডেট করি ওই ভেরিয়েবলেই আপডেট হবে, অবজেক্টের মতো না। অবজেক্টের বা নন স্ট্যাটিক প্রপার্টি হলে হয় কি, আমার হচ্ছে অবজেক্টের উপর ডিপেন্ড করে, অবজেক্টে চেঞ্জ করলে আমি শুধু ওই অবজেক্টের ভিতরেই চেঞ্জ ভ্যালুটা পাবো, অন্য অবজেক্টে কিন্তু চেঞ্জ ভ্যালুটা পাবো না। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে এটা হচ্ছে ডিফারেন্ট। সো এইটা জানাটা খুবই জরুরি, কারণ স্ট্যাটিকের যে রিয়েল ইউজ কেস এইটা যদি না বুঝি তাহলে আমি ওই রিয়েল ইউজ কেসটা বুঝতে পারবো না। সো আজকে এ পর্যন্তই। আশা করি স্ট্যাটিক প্রপার্টিস বুঝতে পারছেন, কিভাবে স্ট্যাটিক প্রপার্টি কাজ করে, আমরা কিভাবে স্ট্যাটিক প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি, ব্যবহার করতে পারি, আমার মেইন ক্লাস থেকে, চাইল্ড ক্লাস থেকে, মেইন ক্লাসের ফাংশন থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, ডিরেক্ট আপডেট ডেটা চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপে কমেন্ট করবেন, আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই ফিডব্যাক জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে, যেহেতু সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আর এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দিলেই আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আসলে পরবর্তীতে নেক্সট ভিডিও আসার সঙ্গেই। সো আশা করি ভালো লাগছে, ভালো বুঝতে পারছেন। তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ইয়োর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন। আল্লাহ হাফেজ।